Hi guys, good morning. Welcome to my channel and new vlog. আজকে প্রায় 2-3 দিন পর আমি ব্লগ করছি। মাঝখানে শরীরটা এত খারাপ ছিল যে ব্লগ করতে পারিনি, আর সৌভিকেরও কাজের প্রেশার ছিল, তাই জন্য ও করতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে রথ। তো সবাইকে জানাই রথের অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক মিষ্টি খাও। ওই পাপড় জিলিপি খাওয়া মাস্ট। আচ্ছা, এই দেখ, তুই এগুলোকে দেখে বলছিস এগুলো কি? এটাই বীজগুলো এরকমই। হ্যাঁ, এই বারান্দায় ওই টবে বীজ ফেলেছে, তো সেখান দিয়ে চারা বেরিয়েছে। খুব আনন্দ হয়েছে তার জন্য যে একটা চারা বেরিয়েছে আর একটা চারা এখান থেকে বেরোচ্ছে। রথ বলে শান্তনুদাও ছুটি নিয়েছে, দেখ ঘুমোচ্ছে। এখন আমি শান্তনুদাকে ডাক কি এখন আমি শান্তনুদাকে জ্বালাবো, এটাই আমার মেন উদ্দেশ্য। শান্তনু, 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 গুড মর্নিং। শান্তনু, এ মা ফুট পড়ে গেল। শান্তনু, গুড মর্নিং। শান্তনু, গাইলাডিয়া, গাইলাডিয়া। এর এখন মিটিং আছে। মিটিং কটা থেকে কটা? 10টা থেকে ছিল, 10:30 থেকে 10:30 থেকে কটা? যতক্ষণ আমি টানবো। ব্যাস, মাথার টাকটা তো প্রমিনেন্ট হয়ে গেছে রে। কালকে থেকে সৌভিকের হঠাৎ মনে হয়েছে যে ও একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, তাই জন্য ডায়েট করবে। তাই জন্য কালকে রাত্রিবেলা প্রায় 11:30-12টা নাগাদ উঠে ছোলা মটর সব ভিজিয়েছে, যে সারাদিনের স্ন্যাক্স নাকি এটাই ওর। সকালের জন্য ডিম সেদ্ধ করেছি। ডিম সেদ্ধ আর ব্রেড খেয়ে আমি যাবো হচ্ছে ফুল কিনতে। আজকে একটু জগন্নাথদেরকে মিষ্টি দেবো আর একটু মালাও আনবো। 2 দিন পর পর এই ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে যায়, আবার গেছে। এখন যাব ফুল আনতে, একেবারে এটাকে দোকানে দিয়ে আসবো। স্কুটি ফুটি গ্যারেজে রেখে বসে আছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি থামার না। সাধারণত দেখেছি মানে মোটামুটি এগুলো হয় গ্রামের দিকে, শহরের দিকে বৃষ্টি হয় না। বৃষ্টি হয় কিন্তু এরকম ভাবে হয় না। গ্রামের দিকে তো চাইলে চাষবাস করবে, এখানে জল টল আসবে, বৃষ্টি হয়। বেশি কথা কমে গেছে। চলো, আজকে ফুলের দোকানে বিভৎস লাইন। জুই শেষ হয়ে গেছে না, জুই খুঁজছিলাম। আজকে ফুলের দোকানে বিভৎস লাইন। জুই শেষ হয়ে গেছে না, জুই খুঁজছিলাম। কোথায় একটা গান জোগাড় করেছে, লালপরি লালপরি করে আমাকে লাল পরিয়ে দিয়েছে। আজকে স্নান করে আমি রেডি হয়ে গেছি, আমি এখন শুনবো না। এই কপিরাইট 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 খাবে কিন্তু। আমি ক্যামেরা অন রাখবো না, জঘন্য লাগছে। 5 এর হবে। তো যাই হোক, আমি রেডি তো হয়ে গেছি। রেডি হয়ে এখন আবার যাবো ডেভেলপমেন্টে, কাজ আছে। ওই বাড়ি কটায় যাওয়া? ঠিক আছে, তাহলে 1:30টায় যাবো। 1:30টার মধ্যে খেয়ে নেবো, 2টোর মধ্যে ব্যাক করবো। আমার আবার মিটিং আমার 3:30 থেকে। আচ্ছা, সকালবেলা 1.5 ঘন্টা করলাম, বিকেলবেলা 2.5 ঘন্টা আছে, 4 ঘন্টা তো মিটিং এই কাটছে। অফিসে চলে গেলেই হতো। ও বোন কিছু না, মোটামুটি আমি তো সকালবেলা উঠেই চলে গেছি। আমার ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি, এখন একটা ডিম খাবো। কিন্তু ব্রেকফাস্টের জন্য আমি এখানে কালকে যে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে সেদ্ধ কে করেছে? আমি। কেন সেদ্ধ খেতে না? না, তাহলে কি খাবি? এটা খেতাম, সেদ্ধটা মাখা খা। যাই হোক, সেদ্ধ করে এই জলটা ফেলিস না, এই ফেনা গুলো। আরে তখন আমি গরম ছিল না, আমি চলে, এখনো গরম আছে। আজকে জগন্নাথ দেবকে আমি 3টে কাঁচা কলার সাথে একটা সুগার ফ্রি খেতে দিয়েছি। ভালো করে করো। জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। 1:05 বাজে, ঠাকুরকেও খেতে দিয়েছি। এখন আমরাও যাবো ও বাড়িতে খেতে। আজকে তো ও বাড়িতে খাওয়া দাওয়া, কারণ যেহেতু রথে সবাই ছুটি নিয়েছি, তাই জন্য বাবা বলেছে ওখানে খেয়ে নিতে। বাট একমাত্র সৌদিকে ছাড়া সবার ছুটি আছে। হলো রে, লালপাড়া কাজ করছে, আর ও বাড়ি থেকে ফোন চলে এসেছে, সবার খিদে পেয়ে গেছে। আজকে জগন্নাথ দেব একদম তেড়ে ফুড়ে আসছে। হ্যাঁ, আর এ তো লালপাড়া। আজকে এইখানে যা আওয়াজ, কিচ্ছু শুট করা যাবে না। ওই ঘরে একে কুরকুরেতে পেয়েছে। তুই তো বললি এই সবুজ, এইটা তো চিলি চাটনি নয়, এটা চিলি চাটনি।
গ্রিনের ভাগ আছে আমি কি করে বুঝবো? আর এখানে মেনুতে আছে কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, শাক। মা এটা কি শাক? ঢেঁকি শাক তো? ও, কালকে আমরা পালং শাক খেয়েছি বাড়িতে। ডাল আর বাহ, এত বড় লেজা খাওয়ার যুদ্ধ। এবার দেখে নিয়েছে, এবার বাড়ি থেকে বলবে খা লেজা, খা খা লেজা খা। সাইজটা দেখে নে তুমি, এইটুকু। আমারটা এর থেকে সরু ছিল। ঠিক আছে, আমার এটা খেতেও কষ্ট হবে, আস্তে আস্তে খেতে হবে। হয়ে গেছে রেস্টুরেন্টে লাঞ্চ করা, চললো। আরে আজকে তো রথ, আজকে তো একটু ছুটি নিতে পারতি। এই চলে যাচ্ছে আগে। সৌভিক তো বেরিয়ে গেছে একটু আগে, এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যাচ্ছে কারণ গাড়িতে তেল নেই একদম। এবার বিকেলে যে মেলা যাবো, এদিক সেদিক যাবো রথে, সেটার জন্য তেল নেই। তো একবার যখন এদিকে আছি তেল ভরে নিয়ে তারপর মাঠ থেকে আবার খাবার নিয়ে বাড়ি থেকে। আরে মেঘ ডাকছে আজকে, বিকেলে আজকে মেলায় গিয়ে ভেসে যাবে মেলা, আমার ফিল হচ্ছে। কেন মানো না শান্তনু এই টাকাটা? আমার হাতে কেন, তুমি সামনে স্কুটিতে নাও। কি অভিনয়, কি এইটা তো এটা হয়ে যাবে, শাড়ি আছে আমার। এইদিকে একটা সমস্যা হয়েছে, বাড়ি এসে আমি তো সকালবেলা খেতে দিয়ে গেছি ঠাকুরকে, তো এসে জামাটা চেঞ্জ করে প্রসাদটা শান্তনুদাকে দিয়েছি, শান্তনুদাকে দিয়েছি, মিষ্টিটা পচে গেছে। কি হয়েছে, বেঁচে আছো? কেরম লাগছে? কিছু খাবো না। কেরম ছিল বলো একটু, কেরম ছিল? পচে যাওয়া মিষ্টি কিরকম হয়? টক ছিল? হ্যাঁ, 5:15 বাজে। এতক্ষণ শান্তনুদা ঘুমালো আর আমি ফ্যাথাল করে ফোন টিপলাম। তো যাই হোক, একটু রেডি হয়ে নিয়েছি, মনে হয় রথ বেরিয়ে গেছে, তো একটু দর্শন করে আসি। সৌভিকের হয়নি, ওপরে গেছিলাম দরজা দেওয়া, আর মিটিংও চলছে, তো হলে ফোন করে নেবে। আমি আর শান্তনুদা বেরিয়ে দর্শন করে আসি। কোথাকার রথ এটা জিজ্ঞাসা করো তো। পানছিলাম এখন, মানে আমাদের এদিকে 3টে রথ বেসিক্যালি বেরোয়, একটা হচ্ছে পানশিলা, একটা হচ্ছে হরিসভা আর মিশন। এই পানশিলার রথটা যেটা দর্শন করলো সেটা পানশিলার রথ, সেটা এখন রড়বাজার যাবে। তারপরে আরো 2টো রথ আছে। তো যাই হোক, একটা রথের দর্শন হয়ে গেছে, এবার সৌভিকের কাজটা শেষ হয়ে গেলে তারপরে বেরোবো, বেরিয়ে গিয়ে বাকি 2টো কপালে থাকলে দর্শন হবে। 6:45 বাজে, সৌভিক 6টা থেকে 5 মিনিট 2 মিনিট 10 মিনিট করে করে 6:45 নিচে নেমেছে। এবার গেছে ড্রেস চেঞ্জ করতে, এবার গিয়ে মনে হয় না আমি দর্শন পাবো। কি রে তোর আবার কল আসছে? এ ভগবান, হয়েছে? আমি তো বন্ধ করে দিয়েছিলাম, দাঁড়া ফোন থেকে লগ আউট করে যাচ্ছি। তুই বেরো, সব জায়গায় লগ আউট কর ব্যাস। সৌভিক এমন টাইমে বেরিয়েছে, আমার ডাউট আছে ও দেখতে পারবে কিনা রথ। মানে এই টাইমটা মোস্ট অফ দা মানে সবাই সব রথই ঢুকে যায়। কপাল তোর আসে ভালো। চল চল, তাই বলে মিশনে তখন বেরিয়ে ভাবছিলাম যে প্রসাদ পেলাম না, তো যাই হোক এখন প্রসাদ পেয়ে গেছি। 2টো আম পেয়েছি আর বাতাসা পেয়েছি। একটা আম সৌভিক আম্মা বাড়িতে দিয়ে দিয়েছে, কাকু আর আম্মা মিলে খাবে, আর একটা ও বাড়িতে দিয়ে আসবো। সৌভিকের কপাল যা ভালো মা, তখন আমি আর শান্তনুদা গেছি, রথ দেখেছি, কিন্তু প্রসাদ তারপরে শোনো মা কি হয়েছে, আমি আর শান্তনুদা প্রসাদ পাইনি, ঠিক আছে? এখন গেলাম, এখনই প্রসাদ পেলাম। দেখ তুই রাজকন্যা পেয়েছিস, মা বললো একটু কাটো মা, একটু করেই মুখে দেবো। ব্যাস ওইটুকুনিতেই হয়ে যাবে। হ্যাঁ, ওই একটুখানি মুখে দাও, একটু একটু করে। যাই হোক, সৌভিকের মিটিং চলছিল, আমি একটু খুঁতখুঁতি করছিলাম যে ও দর্শন করতে পারবে কিনা।
কিন্তু ভালোভাবে দর্শনও হয়ে গেছে, প্রসাদও পেয়ে গেছি, বেশ হ্যাপি হ্যাপি। এবার মনে হচ্ছে প্রপার উইকেন্ড আর প্রপার দিনটা ভালো কাটবে। তো এখন যাব হচ্ছে মেলায়, রথের মেলা আমাদের পঞ্চানতলা বাজারের ওখানে বসে, তো মেলা থেকে তারপর একবার সোদপুরের জুডিওটাই যেতে হবে, কারণ কালকে সৌভিকদের পাড়ায় একটা বাচ্চার অন্নপ্রাশন আছে, তো ওখানে কালকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ। তো মেলা হয়ে জুডিওতে গিয়ে তারপর বাচ্চাটার জন্য একটা জামা বা কিছু কিনবো। এই যে আমি নাকি রথ দেখতেই পাবো না। একটু বেশিই পেয়ে গেছি, আমিও পেয়েছি। দেখো কি এটা আপে পিয়ারা, এটা আপেল পেয়ারা। খাও। অনেক অনেক তো বাতাসে পেয়েছো। নে নে কি কপালে রে আজকে। আমাকে নিয়ে বেরো। বকুলতলায় রিলস বানাবো না মা কি ভিড় রে, প্রচুর লোক, প্রচুর। হ্যাঁ খাও, আমি খাবো না। আমি খাবো। খা আমি ওই পার থেকে গন্ধ পেয়েছি। খা। কোথায় আছিস? এদিকে গরম, ঘামছো না? আমি খাবো না। না, বইয়ের দোকান, জন্মদিনে এতগুলো বই পেলি? আবার পড়বে না এরকম জিনিস দেখতে দাঁড়িয়েছে, তুললে আমাকে নিয়ে পালাতে হবে। এগুলো কোথায় পড়ে? এগুলো আংটি জীবনেও পড়বি না, বুঝা রাখ। কেন পড়বো না? কিরকম লাগছে একবার পর 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 পর। ব্যাপারটা হচ্ছে মেলা বসেছে খুব ভালো, কিন্তু ভেতরে এত লোকের মানে ঘেমে জল হয়ে গেছি। অন্যদিন মানে এক মাসের যাই হোক 15 দিন মতো বসবে, উইকডেতে আসবো। আজকে এসেছি তো বাচ্চাটা জামা কাপড় কিনতে, কিন্তু এরা আসুক ততক্ষণে আমি ঢুকে একটু আমার জামা কাপড় দেখে নিই। কি কিউট বাচ্চা হলে একটা কত কিছু করা যায়। লেটস ট্রাই। তোদের পছন্দ হয়েছিল, আমি বললাম তুই 4-5 বছরেরটা নিয়ে নে, তোর হয়ে যাবে, ট্রাস্ট মি। কোনো বাচ্চা লাগবে তাকে পড়াবো। দেখ ইনস্ট্যান্ট তো হবে না, আমাকে কিছুদিন সময় দিতে হবে, অ্যাটলিস্ট 9 মাস। আর একটা বড় কিনে নি, তোর হয়ে যাবে। শোন, 9টা বাজতে 10 হয়েছে না, আরো বেশি, 8:53 হয়েছে। আমরা বাড়ি ফিরলাম। এইখানে পূজা ইলিশ মাছটা বের করেছে, রাত্রিবেলায় ইলিশের ভাপা হবে। এর মধ্যে আবার মাছ ইয়ে করতে গিয়ে, বাটি থেকে তুলতে গিয়ে হাতে খোঁচাও খেয়েছে। এখন কি খাবি? আমি খাবো। খা, আমি এসি চালিয়ে ঘরে বসবো, আমি আর পাচ্ছি না, আমার আজকে দম একদম নিংড়ে গেছে। আগের দিন যেদিনকে রাজর্ষিরা এসেছিল সেদিনকে তো এই পেপার বোটের আমি এই স্পার্কলিং ওয়াটারটা আনিয়েছি, তো আমি এখন সোডা বানাবো, তার মধ্যে একটু একটু দেবো। আজকে সোডা বানানোর দায়িত্ব আমি আছি। খুব সুন্দর হয়েছে, ভালো ভালো হয়েছে। ওইটা দিয়েছিস? কত ক্যালোরি বলতো? 0 ক্যালোরি। ঘোরা দেখি। নো সুগার, এটাই নেই, 0 ক্যালোরি। ও মা, শুধু সোডিয়াম? বাহ। একটু এসিতে বসে একটু ধরে প্রাণ এসছে। এবার যাবো পাশের বাড়ি থেকে ডাক এসছে প্রসাদ খাওয়ার। কিছু একটা পুজো টুজো হই। এভাবেই যাবি হাফ প্যান্টে? না, প্যান্ট দে একটা। এই তো এই প্যান্টটা পরে নি। এটা এসছিলাম তো, কিন্তু এখানে বসে প্রসাদ খাওয়ার আর এনার্জি নেই। আর এখান থেকে এই যে আমাদের বাড়ি পূজা, এই দেখ বাড়ি, ওই যে আমাদের ডাইনিং। ও হ্যাঁ, এটা তো আমাদেরই বাড়ি। হ্যাঁ, শুধু উল্টো দিক থেকে দেখি আমরা। কোথায় যাচ্ছিলি তুই? কোথায় যাচ্ছিলি? আরে এদিকে না ওদিকে। চল এদিক দিয়ে। এদিকে নেই বাড়ি। আরে বাড়ি খুঁজে পাচ্ছি না, বল না। বেরিয়ে রওনা দিয়েছে। এটা পাল জেঠুর বাড়ি। বাড়ি আমাদের বাড়িটা কোথায় গেল? ওই পাশে ছিল তো। কোথা দিয়ে যাব? ঢোক, এই যেদিক দিয়ে এসেছিস। আমি না বুঝতে পারছি। বেরিয়ে এখান দিয়ে রওনা দিয়েছে।
আজকে স্পেশাল খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা, ফ্রাইডে নাইটে। এখানে তো ইলিশ ভাপা হবে, যেটা সৌভিক করবে। এই যে, আর এখানে সাইজটা না, আর এইখানে আমার পছন্দের, হ্যাঁ, এই বাসমতি চালের ভাত হবে। আমাদের চালের ব্যাপারে আবার সামনে মধ্যে একটু শৌখিন। দেখ, মাছ থেকে বেশি আনন্দ পেয়েছে, চাল থেকে আনন্দ পেয়েছে। এখানে সর্ষে বাটা তৈরি হচ্ছে। অল্প একটু জল দিয়েছিলাম, কিন্তু তাতেও জল কম পড়েছে, কিন্তু গন্ধটা সুন্দর বেরিয়েছে। শুকিয়ে দেখ, কিন্তু তুই যখন খুললি তখনই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর জল দেবো না বলে দই তো আমি পরে দিতামই, এর মধ্যে একটু দিয়ে নেবো। ভাপার শুধু নুন, হলুদ, তেল বলছিলি তো, মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলেও হয়। সে ইলিশকেও সেরা হতে হবে। আমি বাই ডিফল্ট ধরে নি মাছ সেরাই হবে, সেরা মাছ ছাড়া খাবো কেন? দই চলে গেছে, সর্ষে চলে গেছে, কাঁচা হলুদ। সর্ষে বাটার সময় হালকা নুন দিয়েই বেটেছিলাম, তাই নুনটা বুঝে। অল্প দিস, মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগবে না, ব্যাস। ইলিশের সাথে না পাকা লঙ্কাটা দেখতে সুন্দর লাগে। কাঁচা ইলিশ যখন রাখা থাকে বাজারে, উপরে ভাব একটা লাল টুকটুকে পাকা লঙ্কা দিয়ে যদি সাজানো থাকে, ব্যাস। লঙ্কাগুলোকে এরকম ভাবে আধখানা করে ছিঁড়ে টুকুস টুকুস, যা তেল দিয়েছি মোটামুটি অর্ধেকের উপর খেয়ে গেছে। এমন ভাবে তেল দিতে হবে, এইভাবে গুলে যেন তেল পুরোটা মেশানো না যায়। তেল যদি না ভাসলো, শুকে যদি তেলের গন্ধ না পেলি, সর্ষে তেলের অ্যাডে দেখাতো তো ইলিশ মাছ খেয়ে বলছে সেই ঝাঁজ ফিরে পেলাম মাছ। ইলিশ মাছের সাথে এখন যারা হেলথ কনসিয়াস আছে, যাদের মনে হয় সর্ষে তেল দিয়ে না, হ্যাঁ অবভিয়াসলি ইলিশ মাছ অলিভ অয়েলে করা যায়। অলিভ অয়েল যদি কেউ দিতে চায় দিতে পারো, বাট আমি তাদেরকে সাজেস্ট করবো ইলিশ মাছ খেও না। এবার ইলিশ মাছগুলোকে সুন্দর করে তত্ত্ব সাজানোর মতো সাজিয়ে ফেলো। মাছের তেলটা রে, বাট হ্যাঁ একটাই দুটো জিনিস বলো, এই যে পূজা নৈবেদ্য সাজিয়েছে দুটো জিনিস। এক হচ্ছে ইলিশ মাছ কম ধোবে, ভালো মাছ আনবে। পচা ইলিশ মাছ খাওয়ার থেকে সেরা কাতলা খাওয়া ভালো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইলিশ মাছ বেশি ধোবে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। আর এই যেটা ইয়ে করলাম, কারো যদি এই সময় তেল দিতে খুব ইয়ে লাগে, রান্নার পর দেখবা তেল নেই, ঠিক আছে, তখন যেটা করতে পারো, তখন গিয়ে একটু উপর দিয়ে কাঁচা তেলও ছড়ানো যায়, অসুবিধা নেই। বাট আমি যা তেল দিয়ে দিয়েছি, আমি জানি আমাকে কাঁচা তেল আর ছড়াতে হবে না। জল এমন ভাবে দেব যেন এর উপরে উঠে না আসে স্ট্যান্ডের, ঠিক আছে। স্ট্যান্ড অব্দি পৌঁছাক, ক্ষতি নেই, ও ইয়ে হতে হতে জল গরম হতে হতে ওটা স্ট্যান্ডের নিচে চলে যাবে, ঠিক আছে। তারপরে টিফিন বক্স দেওয়ার আগে অবশ্যই যেটা করতে হবে, টিফিন বক্সটা এখন যতটা সহজেই ঢোকাচ্ছি, বের করে নিচ্ছি, এটা এটা পরে আর সহজ থাকে না, পরে তো গরম হয়ে যায়। সিটি ছাড়া বসিয়ে দিলে ডান, এতেই হয়ে যায়। বাট আমি সিটি দিয়ে দিই একটু তাড়াহুড়ো করার জন্য। পূজা বলছে বটে তাড়াহুড়ো করতে হবে না, কারণ ভাত বসাইনি, কালকে শনিবার দেরি করে উঠলে অসুবিধা নেই, কিন্তু তাও আমি সিটিটা দিয়ে দেবো। কারণ আমি না জলের যেটা আছে, আমি জলের সাহস পাই না, ধর জল শুকিয়ে গেল তখন অতিরিক্ত হিট হয়ে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি হালকা করে সিটিটা দিয়ে রাখবো। এখন মোটামুটি এটা একটা সিটি পড়লে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে তুই তারপরে বিয়ে করে আধা ঘন্টা রেখে। ওইখানে বসিয়ে দেওয়া হয়েছে রাতের ভোজ। হ্যাঁ, প্রধানজির বাড়িতে ভোজ। ভোজ এরকম হওয়া উচিত। এই কি পুরি লাউয়ের তরকারি, এটা ভোজ হলো? ওখানে ওরকমই মানে, হ্যাঁ নিরামিষ এসে আর কি করবে, সব জায়গাতে ওই পুরি সবজি খায় নিরামিষাসীরা। লাউয়ের তরকারি আমাদের নিরামিষ হলেও সেখানে পোলাও, সাথে ধোকার ডালনা, পনির বা ছানার কোপ্তা হোক, পটলের দোরমা, কত রকমের কিছু হয়। নিরামিষ ফ্রাইড রাইস হয়, লুচি তো, কড়াইশুটির কচুরি হয় শীতকাল হলে। আমাদের এখানে যাই হোক, আর কি বল, জাস্ট একটা জিনিস বলে রাখতে চাই, এই যে বললাম এগুলো দিয়ে আমি কাউকে ছোট করতে চাইছি না বা কিছু ইয়ে করতে চাইছি না, কাউকে অসম্মান করার একটা উদ্দেশ্য না। বাট বাঙালিদের খাওয়া দাওয়ার প্রতি একটা আলাদা ইয়ে রয়েছে, মানে একটু রাজকীয় ওরা করে। বাট বাংলার বাইরে ইউপি বলি বা দিল্লি বলি,
গুড়গাঁও, খাওয়া নিয়ে মাতামাতিটা বাঙালিদের মতো আমি কমই দেখেছি। বাট তাও বলে রাখি, এই প্রোগ্রামে মানে এই ব্লগে যা কিছু বলা হচ্ছে মোস্টলি ফর ভিউয়ার্স এন্টারটেইনমেন্ট, নেমস, ক্যারেক্টার্স, বিজনেস, প্লেস, ইভেন্ট বা ইলেকশন সিম্বল এখানে না, ইনসিডেন্ট যেগুলো বলছি এগুলো কাউকে ছোট করার বা এর জন্য না। এনি রিজেম্বলেন্স টু অ্যাকচুয়াল পারসনস লিভিং অর ডেড অর actual events or place is purely coincidental. Any dialogues, characters or scenes in the series are not intended to offend the sentiment of any individual. মানে আমি যা কিছু বলছি কারো কোনো ইন্ডিভিজুয়ালের সেন্টিমেন্টকে আঘাত করার জন্য না। আমার এটা দেখে মনে পড়েছে, এটা বলা উচিত। খুব রিস্কি বাবা, এই জন্য তো বলি কাপড় দিতে। এক হচ্ছে রিস্কি এটাকে তোলা, দুই হচ্ছে রিস্কি এটাকে খোলা। এক্স্যাক্টলি, খোলা আর খোলা। এই জয়েন্টটাতে মারতে হবে। আমরা মেরে মেরে ফাটিয়েছি না, ওটা থেকে থেকে ফেটেছে। এই যে খুলেছে। আশা উপরে তেলটা ভাসছে, এটা যেন ভাসে। এটাতে কিপটামো করলে না চলবে না। ভাত ঠিক আছে? এই ইলিশের সাথে না এই এক কর লম্বা ভাত হলে বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে সব থেকে টাফেস্ট কাজ। আগে বুঝতে হবে মাছগুলো কোথায় আছে। তুই দিয়েছিস, যেভাবে দিয়েছিস গুতি গুতি বের কর। ভাবে করবি, রিস্ক নিয়ে আমার কিন্তু ভরসা পাচ্ছি না। আর কি করা যাবে, কিছু একটা দুর্ঘটনা ঘটাবি। তুই একটু পজিটিভ পজিটিভ বলতো। ঠান্ডা হয়ে গেছে বাটি, তলাটা ভাই। আমি করব, লেট মি। কি এটা করছিল অবস্থা। মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। শুধু তেলই যেন ছিটে। সাবাস সাবাস সাবাস। আমি এই জন্যই কানা উঁচু নিয়েছি, ছিটে ওই অবধি গিয়ে আটকে গেছে। দাঁড়া সৌভিক, আমি করব, লেট মি। ওকেই দাও, গো অ্যাহেড, নে কর। গরম আছে। হ্যাঁ, এই কাপড়টাকে ওর মধ্যে চুবাবি না। দাদা চুবাবো কেন? ওফ, দু আঙ্গুলে তুলবে। সাবাস। কোন আঙ্গুলে তুললাম? দু আঙ্গুলে। জিম করে না, আঙ্গুলের জোর বেড়ে গেছে। বেশি বেশি করেই নি, নাক জলটা ভালো লাগে। সাথে লঙ্কা। একটু বেশি ঝাঁজ হয়েছে না আজকে, আমার চোখটা জ্বলছে কেন? এই যে সবিকের ঘাম দেখা গেছে গরমের চোখ করে। এতদিনে প্রপার তুই ভালো করেছিস ব্যাপারটা। সেই ব্যাপারটা ফিরে এসেছে। হ্যাঁ, আমি ফার্স্ট বাইট নিচ্ছি। রান্নার পর যতক্ষণ রেখে দেওয়া যায় মাছের ভেতরটা ততটা জুসি থাকে। এই হোক, ভালোই জুসি। আমরা খেয়ে দিয়ে উঠে ইলিশ মাছের গন্ধ শুকছি, আর একজন বসে বসে এখানে চিন্তা করছে জিমের ট্রেনার ছেড়ে গেছে। বলিস না, আমার ভালো লাগে। সেই নিয়ে তুই খেয়ে উঠে আধা ঘন্টা এই নিয়ে কাটিয়ে দিলি। ইলিশটা এনজয় তো ইলিশটা এনজয় করলো না। খুব ডিপ্রেস। তুই তাহলে একটা কাজ কর, তুই ওভারে গিয়ে ঘুমা, আমরা পঞ্চায়েতটা এনজয় করি অ্যাট লিস্ট। পোয়া 2টো বাজে। আজকে পঞ্চায়েত শেষ করেই শোবো ভেবেছি। 12টার সময় খাওয়া দাওয়া তো করে নিয়েছি, করে খিদে পেয়ে গেছে। সমস্যাটা হলো এই যে রাতটা জেগে আছি, একটু টেনশন হচ্ছে অ্যাসিড না হয়ে যায়। যে পরিমাণ শস্যের ব্যাটার জন্য খেলাম, যাই হোক অ্যান্টাসিড খেয়ে নে। সেরকম হলে যাওয়ার সময় সবাই মিলে জেলোসিল দিয়ে শুতে পড়ছে। আমার হবে না। যাই হোক, তোর তো জেলোসিল খাওয়ার নাম শুনে হবে না, মাঝরাতে উঠে কিনো খাবি। এই এপিসোডটা আরো আধা ঘন্টা রয়েছে। 3টের সময় দেখে শুতে যাব। কাল সকালে সবাইকে বলবো পঞ্চায়েত কেমন লাগলো। টাটা। আজকে টাটা। আজকে টাটা, দেখা হবে কালকে নতুন ব্লগে। গুড নাইট।